সংঘাতে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন কঠিন এক বার্তা নিয়ে হাজির হলো। মার্কিন কর্মকর্তারা জানালেন, ক্রমবর্ধমান এই বৈরিতার মুখে মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়ানো হচ্ছে। যুক্ত হচ্ছে জ্বালানি রিফুয়েলিং বিমান, আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। গত রবি ও সোমবার যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের উদ্দেশ্যে উড়ে এসেছে 24টিরও বেশি ট্যাঙ্কার বিমান। মার্কিন কর্মকর্তারা এই পদক্ষেপকে ব্যাখ্যা করেছেন কমান্ডারদের ইচ্ছার প্রতিফলন হিসেবে। যদি যুদ্ধরত দেশগুলোর কাছাকাছি থাকা মার্কিন স্থাপনাগুলো সরাসরি হুমকির মুখে পড়ে, তবে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী এই রিফুয়েলিং বিমান ও কিছু ভারী পরিবহন জেট যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে স্পেন, গ্রিস, জার্মানি, ইতালি এবং স্কটল্যান্ডের বিমান ঘাঁটিগুলোতে অবতরণ করেছে। এই বিষয়ে অবগত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলছেন, এই পদক্ষেপের ফলে বিমানগুলো মধ্যপ্রাচ্যের আরও কাছাকাছি চলে আসলো, যা প্রয়োজনে মার্কিন স্বার্থ রক্ষায় সহায়ক হবে। এদিকে মার্কিন নৌবাহিনী ইউএসএস নিমিটস বিমানবাহী রণতরীর ভিয়েতনামে নির্ধারিত বন্দর বিরতি বাতিল করেছে। এই বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধজাহাজগুলোকে প্রত্যাশার চেয়েও দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। সোমবার নিমিটস হাজারো নাবিক এবং বহু যুদ্ধবিমান নিয়ে মালাক্কা প্রণালী দিয়ে পশ্চিমে অগ্রসর হচ্ছিল। জাহাজটি ভারত মহাসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগ দেবে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই পদক্ষেপের অংশ হিসেবে অতিরিক্ত যুদ্ধবিমানও মোতায়েন করা হতে পারে, যদিও কী ধরনের বিমান এবং কোথায় পাঠানো হচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। সোমবার সন্ধ্যায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে বিবৃতিতে তিনি উল্লেখ করেননি ওই অঞ্চলে কী ধরনের বাহিনী পাঠানো হয়েছে। তিনি বলেছেন, মার্কিন বাহিনীকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অঞ্চলে আমাদের প্রতিরক্ষামূলক অবস্থানকে ধরে রাখতেই এই মোতায়েন। পরে ফক্স নিউজে হেগসেথ বলেছেন, এখন যা মনে হচ্ছে তা হলো আমরা সতর্ক, আমরা প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে বার্তা দিয়ে আসছি যে আমরা এই অঞ্চলে আমাদের জনগণ এবং আমাদের সম্পদ রক্ষা করতে এসেছি। এই পদক্ষেপগুলো এসেছে ইসরায়েল গত সপ্তাহে ইরানে পারমাণবিক অস্ত্র কর্মসূচি লক্ষ্য করে একাধিক আক্রমণ চালানোর পর। এর ফলেই ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতাদের পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করার জন্য তিরস্কার করেন। সেই সাথে সতর্ক করে বলেন, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে। যদিও ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলাগুলোতে অংশ নিচ্ছে না, তবে ওয়াশিংটন অন্যান্য উপায়ে ইসরায়েলকে সমর্থন করছে, যার মধ্যে ইরানের হামলার প্রতিহত করাও রয়েছে।